দুঃখের সাথে জানাচ্ছি আজকে হচ্ছে বাগানে হচ্ছে যে কি তাল খাইতে এসে এসে তালের অবস্থা খুব খারাপ। হয়নি খাইছি আধ খা তাহলে খুব কষ্ট আমাদের। তা আমরা এখন জঙ্গল থেকে চলে যাচ্ছি বাড়ি, কিছু করার নাই, ঘাস কেটে চলে যাবো। আমরা ওহারের লেগে পানি লিয়ে দুজনা এখানে ছিল, আর পানি খাইতে তার লেগে এক বোতল পানি লিয়ে হয়েছিল, পানি শেষ। এখন আমরা আবার চলে যাচ্ছি তাল খাইতে পারবো না, খুব দুঃখজনক একটা কথা। এই যে ছেলে পেলে এখানে সব কোন হাসিলে হয়েছিস ঘাস কাটতে রে? রাকেশ কি কাটছিস? এই যে ছেলে পেলে আমাকে দাউলি ধরে দিয়েছে, আমি কিন্তু কত তো ঘাস কাটাই জানি না। কি বিলে আমাকে দাউলি দিয়েছিস? হ্যাঁ, আমি ঘাস কাটতে বলে ও বিহাই পাল্লে এলেন কেন? চুরি করা ঘাস খাওয়া কিন্তু ছাগলের পেটে সব হবে না, মানুষের একটু উন্নতি করে খান। হ্যাঁ ঘাস কি বিলে ঘাস কাটে লিছিস পরের হয়ে ছি পুরে লেবে টেবে কাটিস না তো মায়ের ব্যবস্থা লে। এই যে ঘাস কাটছে ছেলেবেলে মনে তাবা মাথা ফেটে দিয়ে তোকে তো কি আর বলবো। দেখতে পাচ্ছেন আমি হাসে তো পা তুলতে যে বাঁচে গেছি, মানে চটি পাই দিয়েছিল তার লেগে। এই ছোড়াটা এখানে হাসি থিয়েছে, এটা কিন্তু অন্যায় করেছে বুলো রাখে অন্যায় না অন্যায় এইভাবে পা তুলিয়ে দিয়েছ ভালো জিনিস কাটে যায়নি ছি। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটা বহুত দিনকে স্বপ্ন পর্তুগাল যাওয়া, আর এখানে মাঠে এসে ঘাস কাটছে তা আবার দাউলিলে ছি। এটা কিন্তু অন্যায় কাজ জানিস তুই। আমার ওরকম ছেলেটাকে দিয়ে বস্তা বেহে লিছে, যে ঘাড়ে বস্তা, এই যে ছেলেটা সে বাড়ি চলে আনো। আমি রাকেশ ঘাস মাছ লিয়ে আমি বাড়ি চলে আনো গো রাকেশ, তোমার ঘাস লিব না, তোমরা ভালো না, বস্তা বেহে লিছ, বস্তা ওখানে ছুঁয়ে দিচ্ছি আমি আইলে। হ্যাঁ দিল্লি চলেন ছেলে, তোর বস্তা লোড হবে বুঝতে পারছিস, ঘাসে সব হবে, টেনশন নাই। একালা ঘাস হলে তো গেলে ভাই বস্তা লোড করিলে চল যাবো। তাই ছেলেবেলার কনফিডেন্স একবারে তাগড়া নাকি রে রাখা কট করান ঘাস লিয়েছে, ভরে দে ভরে দে বস্তা ভরে দে ভরে দে ভরে দে বাস। মাঠটা কিন্তু সেই সুন্দর, সবাই পাট বুনেছে এখন। হ্যাঁ এটা আমাদের মাঠ, বহুদিন আগে রাত 10টা 11টা পর্যন্ত মাঠে থাকেছি রে এককালীন, এখন থাকি না তাই বড় হয়ে গেছে এখন। চারিদিকে মাঠের আবহাওয়া দেখুন কোন সুন্দর আবহাওয়া। এখন রোদ নাই হেভি লাগছে, ওখানে কলাপা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যে ওখানে আমরা এক কিলো বলছি তা বলে না, ছোটকালে পয়সার অভাবে দেখে কলা হয়েছে, আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করি এই করে। কলা বাগান দিয়ে হাঁটিয়ে দিয়েছি সব। হ্যাঁ পাটের ভুয়ে মুয়ে ঘাস কাটিস না, ঠিক আছে? ফাঁকা ফাঁকাতে ঘাস কাট। আমার ওরকম ভালো ছেলে একটাও নাই। রাকেশ আমি ভালো ছেলে না? রাকেশ আমি ভালো ছেলে না? মুখে পেলে দা হ্যাঁ আফকোর্স ভালো, আমি সবাই বলছে ভালো, খালি ছে। মাঠের আবহাওয়াটা সেই সুন্দর আবহাওয়া। আমরা এখন মাঠ থেকে বাড়ি চলে যাব। পর্তুগালের লোক তুই কি বিলে এখানে ঘাস কাটছিস? আরে তুই কি বিলে পর্তুগাল যাবো বিলে এখানে এসে ঘাস কাটছিস? এটা কিন্তু মানাচ্ছে না, তোর ট্যাটাসে মিলছেই না, তোর ট্যাটাসে কোনোদিনই মিলছে না। তুই পর্তুগাল যাবি বা ই করতে, একটা ছাগলের লেগে ঘাস কাটতে হয়তো কত বড় বস্তা লিয়ে পর্তুগাল যাওয়া ছেলেটা দেখ কত বড়। ওই বস্তা যদি এক বস্তা ঘাস লিয়ে যাস না তুই, তোর বাড়ির গোটা ফ্যামিলির লোক খাই লিবে রে। আর এই ছেলেটা দেখেন কতটি ঘাস কেটেছে, ও রে হাল্লা দে দে বস্তা ভর, আমার গাড়িতে আছে বস্তা ভর ভর ভর, ঘাড়ি লিব দিয়ে মার্কেটে তোরা কিভাবে খাটাচ্ছিস রে আমাকে। এখানে তার ভুইয়া গৃহস্থ আছে, তো ওর পাট দেখে মানে ও মানে মানে কি করবে ঠিক পাচ্ছে না। পাটের ভুইয়া তো পাট নাই, খালি নারকেলি না কি বলছে ঘাসটা, এই যে খালি খালি নারকেলি, গোটা ভুঁয়ে নারকেলি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নারকেলের আগে তুলে ফেলছে সব কিছু, কি করবে আর পাট তো আর হবে না, তো তুলে ফেলতে হবে। আপনার দুঃখ লাগছে না? খালি নারকেলি হয়েছে না? আপনাকে আল্লাহ বরকত দিয়েছে, তাহলে নারকেলের গাছটা এমনও ভালো, ছাগলকে খায় না হয়, ছাগলের প্রোটিন যে খাবারটা হয় ওটা হয়। না না পাট নাই, ও টেনশন নিয়ে না, আল্লাহ যা করে ভালো লেগে করে। মাঠের আবার দেখে আমারই কষ্ট লাগছে, কি আর বলবো, একটাও পাট তো নাই, খুব কষ্ট। আর ওই দেখেন শিয়াল, ওরে শালা কিভাবে দৌড়ছে রে মাঠে, শিয়াল দেখা মানে একটা মজার ব্যাপার, খুব ভালো লাগে শিয়াল দেখে তাড়িতে। আমরা খুব দৌড়ে বেড়াচ্ছি শিয়াল দেখে।
ছেলে পারলেছে না চিল্লাছে আল্লাহ তো হেভি লেগেছে আমি খুব চিল্লাই মাঠে এলে আমার চিল্লাইতে খুব ভালো লাগে না চিল্লাইলে ললি বসে যেতে লাগে ওরে, লোকে মারবে রে বাইরে আছে এগুলো না সব পাড়া আছে ওরে এটা কিন্তু ছিল্লামু করছে ছিল্লামুটা দেখলেন খুব খাড়াখাড়ি ছিল্লামু কাদা মাদা সব ভরে দিল এর বস্তাতে বাড়ি চলে যাচ্ছি এরা হয়তো ভালো না এরা মাঠে থাকার লোক এরা মাঠে থাকুক আমি এখন বাড়ি যাই এত গরমে মাঠে ঘুরে বেড়ানো হয় সে এখন খাড়া দুপুর বেলায় আমি চলে গেল রে তোরা থাক তোরা মাঠের লোক মাঠে কাজ কর আমি চলে তোরা আসিস না তোরা থাক আমি চলে আনো তোরা তোরা থাক আমার খুব গরম লাগছে